আসসালামু আলাইকুম। যেখান থেকে উত্থান ঘটেছিল সেখানেই শেষ হলো। চেয়েছিলেন বার্সা, পেলেন শান্তু। সে বলছি নেইমার, 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 নেইমারের কথা। এই নেইমারকে নিয়ে অনেক কথা হয়েছে বিশ্ব ফুটবলে। মেসি, রোনালদোর পরে নেইমারকেই সবাই গুণে ধরতো এবং সেই গোনায় ধরার কারণ হচ্ছে তার পারফরম্যান্স। বিশ্ব ফুটবলে আপনি যখনই দেখবেন, যখনই তাকাবেন মেসি, রোনালদোর পর আধুনিক যুগে নেইমারের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হবে এবং বর্তমান ফুটবলে নেইমারের মতো ড্রিবলিং, নেইমারের মধ্যে যে সম্ভাবনা, সেই সম্ভাবনা হয়তো আর খুঁজে পাবেন না দ্বিতীয় কাউকে। একসময় মেসি, তারপর রোনালদো, তারপর নেইমার। ২০১৫ সালের কথা কি মনে আছে? ফিফা ব্যালন ডি'অরের সেরা ৩ ছিলেন মেসি, রোনালদো এবং নেইমার। সেই ১৫ সালে ছিলেন পিক ফর্মে। আশা করা যাচ্ছিল যে ১৫ র পরবর্তী সময়ে তিনিই হয়তো ব্যালন ডি'অর জয়ী হবেন। কিন্তু দুর্ভাগা নেইমার। তার পেছনে ইনজুরি ছিল একদম। পিছনে একদম বলা যায় যে সাপে নেউলের সম্পর্কে যেরকম সেই রকমের সম্পর্কের মতো। পিছনেই থাকতো এই ইনজুরিটা। সেই ইনজুরি তাকে আর দীর্ঘায়িত করতে দিল না। তার দীর্ঘ যে একটা আশা, সেই ব্যালন ডি'অরের স্বপ্নটায় তিনি বাধা পড়ে গেলেন এবং সেখানে তিনি থমকে গেলেন। তবে সেই নেইমার থামেন নাই। সেই ২০০০ আপনার ২০০৯ সাল থেকে সান্তোসের মেইন টিমে খেলেন। ২০০৩ থেকে যদিও সান্তোসে তার পরিচিতি। সেই ২০০৩ শুরুতেই সান্তোস দিয়ে শুরু হয়েছিল এই নেইমারের। পরবর্তীতে ২০০৯ এ সান্তোসের মেইন দলে খেলেন এবং ৯ থেকে ১৩ সাল পর্যন্ত সান্তোসেই ছিলেন। নিজ দেশ ব্রাজিলের এই ক্লাবে তিনি ছিলেন পিক ফর্মে এবং সেখান থেকে তাকে কিনে নেয় বার্সেলোনা এবং বার্সেলোনা নেওয়ার পর তো আর জানেন মেসি, নেইমারের ইতিহাস। সেখানে নেইমার ছিলেন অনন্য, সেখানে নেইমার ছিলেন মধ্যমণি। মেসির মধ্যখানে থেকেও নেইমারের ছিলেন আলোকিত। কারণ সেখানে মেসি, নেইমার, সুয়ারেজ এই ৩ নামের উপর ভর করে বার্সা কিন্তু ছিল টপ লেভেলে। সেই মেসি, নেইমার, সুয়ারেজের বার্সা একসময় আস্তে, আস্তে চলে যায়, ভেঙে যায়। মেসি, সুয়ারেজ সবাই চলে যান এবং নেইমার থমকে যান সবচেয়ে বেশি দামে। নেইমারকে ক্রয় করে ফ্রান্সের পিএসজির হয়েও দীর্ঘ ক্যারিয়ারে নেইমার চেয়েছিলেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিতে, কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার শুধুমাত্র ব্যর্থতা এই জন্যই তার ইনজুরির কারণে। তবে পিএসজিও তাকে একসময় ছেড়ে দেয় এবং সেটা ২০২৩ সালে যখন পিএসজি থেকে সৌদি প্রো লিগের দল আল হিলালে নেইমার আসেন, তখন সৌদিবাসী ছিল অনেকটা আনন্দিত। কারণ দীর্ঘদিন পরে এশিয়াতে এইরকম একটা হাই লেভেলের প্লেয়ার আসছে। যখন রোনালদো এবং বেনজেমা সৌদি প্রো লিগে চলে এসেছিলেন, তারপরেই যখন নেইমার আসেন তখন মনে হচ্ছিল যে সৌদি প্রো লিগ জমে যাবে, জমে একদম শেষ হয়ে যাবে। রোনালদো যেভাবে সৌদি প্রো লিগ মাতিয়েছেন, আল নাসেরের হয়ে এখন পর্যন্ত খেলতেছেন, সেইভাবে খেলতে পারেন নাই নেইমার। ইনজুরি তাকে খেলতে দেয় নাই। ইনজুরি হওয়ার আগ পর্যন্ত আল হিলালের হয়ে মাত্র ৫টা ম্যাচ খেলেছিলেন ২৩-২৪ মৌসুমে। সেই ৫ ম্যাচের পর আর তার মাঠে নামা হয় নাই, ৫ ম্যাচে ১টা গোল দেওয়ার পর। এবং রিসেন্টলি তিনি ইনজুরি থেকে ফিরেন, প্রায় দীর্ঘ ১ বছরের মতো সময়ের পর ইনজুরি থেকে ফিরেন এবং ফিরে আল হিলালের হয়ে ২টা ম্যাচে কিছু সময় মাঠে না খেলার সুযোগ পেয়েছিলেন এবং সেখানে খেলার পরও কিন্তু আবারও ইনজুরিতে পড়েন এবং ইনজুরির ফলে আবারও চলে যান রেস্টে। সো এই নেইমারকে রেখে আল হিলাল কি করবেন? তাই দিন শেষে আল হিলাল ছাড়তে হয়েছে নেইমারকে। যদিও নেইমার চেয়েছিলেন বার্সাতে ফেরার জন্য, কিন্তু বার্সেলোনা এই মুহূর্তে নেইমারকে নিতে আগ্রহী না। সেই হিসাবে নেইমার আর কোনো অপশন না পেয়ে বেছে নিলেন তার সত্যি একদম জন্মলগ্নের পরের থেকে যে শুরুর যে ক্লাব সেই সান্তোসকে। ফলে সান্তোসেই ক্যারিয়ার টানতে হবে এখন নেইমারকে। বলা তো যায় না, ইনজুরি থেকে ফিরে যদি সান্তোসে ঠিকঠাক খেলতে পারেন হয়তো আগামী মৌসুমে নেইমার আবারও আসতে পারেন ইউরোপিয়ান কোনো টিমে। তবে এখন আশাবাদী সবাই যে নেইমার যেহেতু সান্তোসে ফিরেছেন, ইনজুরি মুক্ত হয়ে যদি খেলতে পারেন তাহলে সেটাই হবে ফুটবলের জন্য বড় কিছু। ব্রাজিলিয়ান ফ্যান, নেইমার ফ্যানদের জন্য বড় কিছু, কারণ ইনজুরি তাকে একদম পিছনে ফেলে দিয়েছে। ইনজুরির কারণে তিনি ঠিকঠাক খেলতেই পারতেছেন না। ২৩-২৪ এখন ২৫ মৌসুম চলতেছে, ৩টা মৌসুম শুরু হয়ে গেছে, কিন্তু নেইমার এখনো ঠিকঠাক মাঠে নাই। সো এই ইনজুরি থেকে মুক্ত হয়ে নেইমার কবে ফিরবেন সেটা প্রত্যাশা এখন প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষের। নেইমার ফ্যানদের তো আরো বেশি উদ্গ্রীব এই জন্য। এবং দেখা যাক নেইমারের এই ক্যারিয়ার সান্তোসে কতটা স্থায়ী হয়। যদি সান্তোসে স্থায়ী হয় তাহলে বুঝতে হবে যে নেইমার আবারও ফিরতে পারেন সামনের বিশ্বকাপের আগে আরো শক্তভাবে।